আসসালামু আলাইকুম। সূর্যরশ্মি বিশ্ববিদ্যালয় প্রাইভেট কেয়ারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা গভীরভাবে মর্মাহত এবং শোকাহত। তোমরা যারা 2024 ব্যাচের শিক্ষার্থী রয়েছ, তোমাদের চলমান পরীক্ষা স্থগিত হওয়ায় তোমরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে রয়েছ। কি করবা বুঝতে পারছো না। আজকে তোমাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা রাখতে চাই। তোমাদের এই সময়ে কি করা উচিত, কি করা উচিত নয়। যেহেতু তোমাদের গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো হয়ে গিয়েছে, গুরুত্বপূর্ণ বলতে আমরা প্রধানত বাংলা, ইংরেজি এবং আইসিটিকেই বুঝি। সেই পরীক্ষাগুলো তোমাদের হয়ে গেছে। এখন গ্রুপ সাবজেক্টের পরীক্ষাও যুক্তিবিদ্যা সহ কয়েকটা হয়ে গেছে। তোমাদের এখন কি করণীয়, এই জাতির ক্রান্তি লগ্নে তোমাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। আশা করি তোমরা ইতিবাচকভাবে নিবে। মনে রাখবে, এই অমানিসা ঘোর কেটে যাবে, তারপর তোমাদের আসল যুদ্ধ শুরু হবে। পরীক্ষা শেষ হয়ে গেলেই তার 1 মাস কি 2 মাস পরে, 2 মাস পরে রেজাল্ট দিবে। তার 2 মাস পরে তোমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। তোমাদের যাদের স্বপ্ন রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ার, একটি ইতিহাস সৃষ্টি করার, ইতিহাসের অংশ হওয়ার, তারা বসে থাকবে না। আমরা সবাই শোকাহত, সবাই মর্মাহত, কিন্তু এর পরেও তো আমাদের একটা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে। সেই ভবিষ্যৎ যদি আমরা এখন চিন্তা করি, তাহলে আমরা আরও জাতিকে ভালো কিছু দিতে পারব। আমি সবসময় বিশ্বাস করি যে একজন ভালো মানুষ ভালো জায়গায় যাক, গেলে কিছুটা উন্নতি হবে। আমরা কিন্তু অনেক প্রমাণ পেয়ে যাচ্ছি সাম্প্রতিককালে। তোমাদের উদ্দেশ্যে আমি যে মূল কথাটা বলতে চাই, এখন তোমরা কি করবে, আসলে তোমাদের কি করা উচিত এই মুহূর্তে। তোমরা তোমাদের যে গ্রুপ সাবজেক্টের পরীক্ষাগুলো রয়েছে, তোমরা কিন্তু এই পরীক্ষার পড়া তোমরা পড়তে পারছো না। মনে হচ্ছে এই সব পড়া তো আমি পারি, পড়েছি। এই অবস্থায় পড়ায় মন বসেও না। তোমরা যে কাজটা করতে পারো সেটা হলো, এখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, তোমরা আমাদের কেয়ারে আসতে পারো, যোগাযোগ রাখতে পারো। তোমাদের সার্বিক সহযোগিতা এবং সুন্দর নির্দেশনা দিয়ে তোমরা এই গ্রুপ সাবজেক্টের পাশাপাশি তোমরা এই পড়াগুলো পড়তে পারো, নিতে পারো। আমরা গত 2023-24 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আমরা যে গুরুত্বপূর্ণ সাজেশন দিয়েছিলাম, সেখান থেকে 53টা কোশ্চেন কিন্তু টপিক কমন ছিল। তোমরা আমাদের কাছ থেকে সাজেশনটা নিয়ে টপিকগুলো বাসায় পড়তে পারো। কীভাবে পড়তে পারো আমরা সেটাও দিয়ে দেবো। এখন থেকে যদি তোমরা এই পড়াগুলো একটু খেয়াল করতে পারো, তাহলে তোমরা অনেক ভালো করে বলে বিশ্বাস করি। সময়ের অপচয় করা যাবে না। আমি আবারও বলছি যে আমরা কিন্তু ক্রান্তির লগ্নে রয়েছি। আমি জানি না আমার এগুলো বলা ঠিক হচ্ছে কিনা, তারপরেও আমার মনে হচ্ছে যে তোমাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। যদি তোমাদের ইংলিশ সিনোনিমস, অ্যান্থনিমস, ফ্রেজ এই জায়গাটায় তোমাদের অনেক সময় দেওয়া লাগে। ঠিক ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে তোমরা এখানে কম সময় দিয়ে থাকো, কারণ এত পড়ার মাঝে সিনোনিমসটা খুব ভালো করে পড়তে পারো না। তোমরা আমাদের এখানে আসো, গুরুত্বপূর্ণ যে মুখস্থ আইটেমগুলো আছে তোমরা এখন থেকে এগুলো শেষ করে রাখতে পারো। আমরা অনেক সুন্দর একটা সিলেবাস তৈরি করেছি। আমাদের সূর্যরশ্মি প্রাইভেট কেয়ারের যে সিলেবাস, এটা একটা ইউনিক সিলেবাস। আমাদের প্রাইভেট কেয়ারের যে প্রশ্ন, এই প্রশ্নগুলো আমি করি। আমি একজন সাবেক ঢাবিয়ান, ডিপার্টমেন্টে ফার্স্ট ছিলাম। আমি পরপর 3টা বিসিএস কোয়ালিফাই করি। প্রথম বিসিএসে ক্যাডার হয়ে যাই, পরের বিসিএসে আমি রিটেন পাস করে ভাইবা দিইনি, তারপরের বিসিএসেও কিন্তু আমি প্রিলি পাস করে লিখিত পরীক্ষা দিই। আমি শিক্ষার্থীদের পাশে থাকতে চাই, তাদের সঠিক গাইডলাইন করতে চাই। এই জন্য তোমাদের উদ্দেশ্যে আমি ভিডিওটি করেছি। আমাদের প্রাইভেট কেয়ারের প্রতি তোমরা সর্বস্ব আস্থা রাখতে পারো। আমাদের প্রাইভেট কেয়ারে কিন্তু গত সেশনে আমাদের নিখুঁত স্টুডেন্ট, তোমরা দেখে থাকবে এই শহরেই
নিখুঁত স্টুডেন্ট কিন্তু কোনো স্যারের কাছে নেই। অনলি সূর্যরশ্মি বিশ্ববিদ্যালয়ের প্রাইভেট ক্যারিয়ার স্টুডেন্ট নিখুঁত। কীভাবে? আমাদের কিন্তু গত সেশনে আল জিহাদ নামে যে ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 119তম পজিশন করেছে, সব বিশ্ববিদ্যালয়ে ভালো পজিশন করেছে, এই শিক্ষার্থী কিন্তু কোথাও কোচিং করেনি। বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান 3টা বিষয়ে কিন্তু আমাদের কাছে পড়েছে। আমাদের উপর যে নির্ভরশীল ছিল, বিশ্বস্ত ছিল। তোমাদের অনেকেই, তোমরা অনেক তরুণ, তোমাদের আবেগটা অনেক বেশি, অনেকেই তোমাদের আবেগ নিয়ে সিনেমিনি খেলবে। আমি অনেক পোস্ট বুস্ট হওয়া দেখেছি, ইভেন আমাদের স্টুডেন্ট নিয়েও তারা বুস্ট করছে ফেসবুকে, আমরা দেখেছি। আমাদের স্টুডেন্ট, জেনুইন স্টুডেন্ট, নাম বলছি না, এটা খুবই বিব্রতকর বিষয়। তা আমাদের শিক্ষার্থীরা অনেক ভালো করে, কারণ আমাদের যে গাইডলাইনটা, আমাদের যে সিলেবাসটা, আমাদের প্রশ্ন প্যাটার্নটা সব হচ্ছে ভিন্ন। তোমরা আমাদের সাথে আসো, যোগাযোগ করো, দেখা করো। আমরা তো অনেকে চিনি না, যাই না, তাদের কাছে আমাদের বার্তাটা পৌঁছতে পারি না। তো তোমাদের পরিচয় যদি কেউ থাকে তাদেরকে বলতে পারো আমাদের কেয়ারে আসতে, এসে দেখুক, আমাদের সাথে কথা বলুক, যাচাই করুক, যাচাই করে দেখবে। তোমাদের উদ্দেশ্যে একটা বিষয়, তোমরা যাচাই বাছাই করবে। ওদের বড় ভাই ভালো স্টুডেন্ট, তুমি তো সেরকম না হতে পারো। তোমার অবস্থানতে তোমার চিন্তা করতে হবে যে আমার আসলে কোথায় যাওয়া উচিত। যেহেতু তোমাদের এই মুহূর্তে আমি কথাগুলো বলছি, আমার নিজের কাছেও জানি না কেমন লাগছে, তারপরেও আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের এখন যে সময়টুকু আছে, এই সময়টুকু তোমরা এক্সট্রাভাবে পড়াশোনা করো। তোমাদের অ্যাডমিশন জার্নিটা কিন্তু অনেক কঠিন। এই অ্যাডমিশন জার্নিতে তোমাদের টিকে থাকতে হলে কিছু ক্রিটিক্যাল বিষয় আছে যেগুলো তোমাদের এখনই শেষ করে ফেলা উচিত। তোমাদের মনে হতে পারে যে আমার গ্রুপ সাবজেক্ট শেষ করে তারপরে আমি অন্য পড়বো, তুমি পিছিয়ে যাবে। যেহেতু এই ক্রান্তি লগ্ন চলছে, সেহেতু তোমাদের উদ্দেশ্যে আবারও বলি, কবে পরীক্ষা হবে ঠিক আমরা জানি না। তো এই পরীক্ষা হয়ে গেলেই কিন্তু অ্যাডমিশন পরীক্ষাটা হয়ে যাবে, কারণ বিশ্ববিদ্যালয় তো চালাতে হবে, তোমাদেরকে নিয়েই তো বিশ্ববিদ্যালয় চলবে। সেই জায়গা থেকে তোমাদের এখন থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়া উচিত বলে আমি মনে করি। এই জন্য তোমরা কী পড়বে আমি বলতেছি না তোমরা প্রথমে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু করে দাও। আমি তোমাদের বলছি এখন থেকে তোমরা শুরু করলেও পারবে না, কিন্তু কিছু কিছু বিষয় আছে যেগুলো তোমরা এগিয়ে নিতে পারো। আমাদের সাথে তোমরা যোগাযোগ করো, আমরা তোমাদের সার্বিকভাবে তোমাদের সাহায্য করব। আমাদের সূর্যরশ্মি বিশ্ববিদ্যালয় প্রাইভেট ক্যারিয়ার অফিস খোলা আছে। আমরা সেকেন্ড টাইম ব্যাচ চালু করেছি এবং 2026 ব্যাচের মানবিকের জন্য আমরা বাংলা, ইংরেজি এবং আদার্স সাবজেক্টগুলো পড়াচ্ছি। আমরা এখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য চেষ্টা করছি। আমাদের এখানে বেশ কিছু শিক্ষার্থী রয়েছে গ্রাম থেকে, যারা কিন্তু ইংলিশ আসলে ভিত্তি কম, আমরা এখন থেকে তৈরি করছি। তো সেই জায়গা থেকে তোমরা আমাদের কেয়ারের উপরে আস্থা রেখে তোমরা এখানে আসো, দেখবে তোমরা অনেক ভালো গাইডলাইন্স পাবে। তোদের অনেক বন্ধুরা বিভিন্ন জায়গায় যাবে, দেখবে তাদের থেকে তুমি কি বেশি পাচ্ছ, সব কিছু বেশি পাবে। আমি যে সিলেবাসটা সাজিয়েছি, একটা বিশ্বাস তো না দেখে করতে পারবে না, অসাধারণ সিলেবাস। আমি কতবার যে প্রিন্ট দিয়েছি আর কতবার যে আমি এডিট করেছি সেটা আমি নিজেও বলতে পারবো না, শুধু তোমাদের জন্য। এই যে আমি এখনও কিন্তু সারাক্ষণ বসে পড়ি, তোমাদের পড়ায় কিন্তু পড়ি সারাক্ষণ, তোমাদের নিয়ে কীভাবে ভালো করা যায় সেটাই আমি চেষ্টা করি। আমি লিখিত শীটগুলো চমৎকারভাবে তৈরি করছি। যাদের স্বপ্ন একটা ইতিহাস হওয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার, তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবে। আমরা অ্যামাউন্ট অনেক কম নিয়ে থাকি। 3 বিষয়ে আমরা পড়িয়ে মাত্র 9,500 টাকায় ভর্তি নিই এবং অন্যান্য কোচিং সেন্টার 16,000 17,000 টাকা করে টাকা নেয় এবং মাসে টাকা নেয়। যদিও আমরা মাসে টাকা নেব, মাসিক বেতন থাকবে, যেহেতু ঝিনাইদহ শহরের সকল কোচিং সেন্টারই নেয়, আমাদেরও নেওয়া উচিত, নেব, কিন্তু এত অল্পেতে তো নাই। 9,500 টাকায় 3 সাবজেক্ট কোথাও পাবে না, এবং এর যে বেস্ট সার্ভিস তোরা কোথাও পাবে না। লিখিত বিষয়ে আমি চমৎকার শীট তৈরি করেছি। ইংলিশ টেক্সট পার্টটা তোমাদের এত চমৎকারভাবে করাবো, যেটা আমার মনে হয় আমিও তো একজন স্টুডেন্ট ছিলাম, আমিও তো কোচিং করেছিলাম, বিশেষ কোচিংও করেছিলাম, সব দেখেছি, কিন্তু আমাদের মতো নেই। আমাদের মতো এত ত্যাগী শিক্ষক কোথাও পাবে না।
এই যে প্রশ্নগুলো করেছি কতবার মডিফাইড করছি, একটি স্টুডেন্টের জন্য কতটা কমনের নিশ্চয়তা দিচ্ছি আমি প্রশ্নগুলো। এজন্য আবারও বলি, তোমরা যাচাই করবে, আমাদের এখানে আসতে হবে এমন না, যাচাই করো, দেখো, তারপর যেখানে ভালো লাগবে তোমরা সেখানেই যাবে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল। আসসালামু আলাইকুম।